শিখি আব্দুল বারীর সাথে। আমি চলে যাচ্ছি আপু, নাভেদ ও সরফরাজ অপেক্ষা করছে। ঠিক আছে আব্দুল বারী, তুমি যাও, আমি আসছি। তুমি তাড়াতাড়ি এসো, আমরা খেলা শুরু করলাম। ঠিক আছে। তোমরা কি করছো? আরে আরে, এগুলো থামাতে হবে। তোমরা দুজন কি করছো সরফরাজ? আরে আরে, ছেড়ে দাও ওদের, এটা ঠিক না। আরে বাহ আব্দুল বারী, তুমি এসে গেছো, কিন্তু তুমি তো দেরি করেছো। হ্যাঁ, আমি তো আসরের নামাজ পড়তে গিয়েছিলাম। ঠিক আছে, এখন আসো, দেখো কি মজার খেলা, ছাগলের লড়াই হবে। হ্যাঁ, এই মুরগি বিড়ালকে হারিয়ে দিয়েছে, এসো তুমিও মজা করবে। হ্যাঁ, কিন্তু এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। এটা ঠিক হবে না কেন? কি বলছো? আমরা তো শুধু খেলা করছি, কিন্তু এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। কথা বন্ধ করো, চলো খেলতে যাই। এই লাঠি তুমি নাও। না, ঠিক আছে চলো। দাঁড়াও আব্দুল বারী, আপু কি হয়েছে? তুমি এরকম খেলা খেলতে যেতে চাও? আমি তো এই খেলার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আপু। এটা নাভেদ ও সরফরাজ। এটা পুরোপুরি খারাপ কাজ। কেন, কি হয়েছে আপু? না, কোনো কারণ ছাড়া আমরা পশু পাখিদের কষ্ট দিতে পারি না। কিন্তু আপু, আমরা তো খেলা করছি। আমরা তো আনন্দ আর খুশির জন্য খেলা করছি, আর আমরা আমাদের আনন্দের জন্য অন্য কাউকে কষ্ট দিতে পারি না। কিন্তু আপু, আমরা তো পশুগুলোর সাথে খেলা করছি। এভাবে ওদেরকে মারতে হবে, ওদের খেপিয়ে দিয়ে? আরে হ্যাঁ আপু, আমার তো মনে পড়েছে, আব্বু আমাকে বলেছিল কাউকে বিরক্ত করতে হয় না, কাউকে অপমান করতে হয় না। ঠিক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখা উচিত, যে তিনি মানুষের সাথে আর পশু পাখিদের সাথে কেমন আচরণ করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল আলামিন হিসেবে পাঠিয়েছেন। প্রিয় নবী সবার উপর রহম করতেন। কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু পাখির উপর রহম করতেন? হ্যাঁ, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পশু পাখির কষ্ট দেখতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, পশু পাখির সাথে আচরণ করতে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো? হ্যাঁ, যদি আমরা পশুদের দিয়ে জোর করে কাজ করাই আর প্রয়োজন মতো খাবার না দেই, তবে আল্লাহ আমাদের এজন্য প্রশ্ন করবেন। এইভাবে আমাদের আনন্দ ও সুখের জন্য যদি পশু পাখিকে আঘাত করি আর বিরক্ত করি, এ ব্যাপারে কিয়ামতের দিন আমাদেরকে ধরা হবে। কিন্তু আপু, পশুদের এত কিভাবে কাজ করানো যায়? যেমন ঘোড়ার পিঠে চড়া। অনেক আগে উট আর গাধার উপর মালপত্র রেখে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হতো, আর এখনো কোনো কোনো গ্রামের লোকেরা এসব করে। আর যারাই পশু পালন করবে তাদের উচিত ভালোভাবে যত্ন করা ও খাবার দেওয়া। এই জন্যই তো আমি নিষেধ করেছিলাম, এটা খারাপ। কিন্তু আপু, এখন আমরা কি করব? আমরা তো এই ছাগলগুলোকে লড়াই করানোর জন্য অনেক জ্বালিয়েছি। হ্যাঁ, আমি বিড়াল ও মুরগিকে মেরে মেরে তাড়িয়ে দিয়েছি। এখন আমরা কি করব? আমাদের এই কাজের জবাব তো আল্লাহকে দিতে হবে। এটা খুবই ভালো কথা বলেছো, তোমরা এবার ভালোভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ, তবে আমাদের আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত, আর এরপর থেকে কখনো এমন কাজ করব না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা এখন থেকে পশু পাখির সাথে ভালো আচরণ করব। খুব ভালো, এখন চলো, মাগরিবের সময় হয়ে গেছে, আমরা যার যার ঘরে চলে যাই। ঠিক আছে নাভেদ, আমরা কালকে আবার দেখা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।